একসময় বাংলাদেশ ক্রিকেট দলের পরিচয় ছিল অতিমাত্রায় স্পিনার খেলিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করা। তবে খুব দ্রুতই দিন বদলে যাচ্ছে, তার প্রমাণ 2024-এ টাইগার পেসারদের ঈর্ষণীয় পারফরমেন্স। 2007 সালের পর স্পিনারদের পেছনে ফেলে উজ্জ্বল বাংলাদেশের পেসাররা। বাংলাদেশের হয়ে টেস্টে এক পঞ্জিকা বর্ষে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড এখন তাসকিন নাহিদ রানাদের দখলে। তাসকিনরা চলতি বছর 82 উইকেট নিয়ে ছাড়িয়ে গেছেন 2022 সালের 55 উইকেটকে। আর তাতে 17 বছরের পুরনো স্মৃতি ফিরিয়ে এনেছেন তাসকিন হাসান নাহিদরা। 2024 সালের আগে বাংলাদেশের ফাস্ট বোলাররা টেস্টে স্পিনারদের চেয়ে বেশি উইকেট পেয়েছিল 2007 সালে। সে বছর 5 টেস্টে বাংলাদেশের স্পিনারদের শিকার 10 আর পেসাররা নিয়েছিলেন 21 উইকেট। এবছর মিরাজ তাইজুদ্দের 69 উইকেটের বিপরীতে নাহিদ রানাদের শিকার 82 উইকেট। 2007 সালের পর বাংলাদেশের স্পিন নির্ভরতা ছিল চোখে পড়ার মতো, যার বড় প্রমাণ 2018 সালে পেসারদের চেয়ে সাকিব, তাইজুল, মিরাজদের 102টি উইকেট বেশি শিকার। সে বছর স্পিনাররা পেয়েছিল 119টি উইকেট, পেসাররা মাত্র 17টি। মেহেদী মিরাজ পেয়েছিলেন 8 ম্যাচে 41 উইকেট। এক পঞ্জিকা বর্ষে বাংলাদেশের কোনো বোলার এর আগে ও পরে কখনোই টেস্টে 40 উইকেট নিতে পারেননি। 2024-এ এসে সর্বোচ্চ 30 উইকেট হাসান মাহমুদের, যা টেস্টে বাংলাদেশের কোনো পেসারের সবচেয়ে বেশি উইকেট নেয়ার রেকর্ড। হাসান পেছনে ফেলেছেন 2008 সালে 9 ম্যাচ খেলেই 23 উইকেট নেয়া শাহাদাত হোসেনকে। এবছর বাংলাদেশের হয়ে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ 20 উইকেট নিয়েছেন গতির ঝড় তুলে আলোচনায় আসা নাহিদ রানা। 2024-এর মতো টাইগার পেসারদের এ দাপট আগামী বছরগুলোতে অব্যাহত থাকবে এমন আশাবাদ টাইগার ভক্ত সমর্থকদের। আসিফ টিপু, নিউজ 24।